লেটস সিট ডাউন হিয়ার অ্যান্ড টক দ্য ম্যাটার ওভার, সেড স্যার ডেভি টু ফ্যারাডে। লেটস সিট ডাউন হিয়ার অ্যান্ড টক দ্য ম্যাটার ওভার, সেড স্যার ডেভি টু ফ্যারাডে। স্যার ডেভি ফ্যারাডেকে বলেছিল চলো বসি এবং বিষয়টি নিয়ে আলোচনা করি। চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন, ন্যারেশন চেঞ্জ করতে হবে। আর এই যে কোটেশনটা দেখতে পাচ্ছ তোমরা, লেটস দিয়ে ন্যারেশন, তার মানে ইম্পারেটিভ সেন্টেন্সে ন্যারেশন কিছুই ব্যাপার নয়, জলের মতো সোজা। আর যদি লেটাস দিয়ে ন্যারেশন হয়, এই যেখানে লেটস আছে না, এই যে লেটস আছে, লেটস মানে হচ্ছে লেটাস, এলইটি লেট আস। লেটাসে ন্যারেশনের নিয়ম আছে, রিপোর্টিং ভার্বটা প্রপোজড অথবা সাজেস্ট হবে, কোটেশন তোলার জন্য দ্যাট বসবে, তারপর কোটেশনে পরে দে শুড বসবে, শুড বসার পর ভার্ব থেকে লিখতে হবে। তো দেখো শুরু করছি আনসারটা, ভালো করে শিখে নাও, বুঝে নাও। তাহলে এখানে কে বলছে, এখানে স্যার ডেভি ফ্যারাডেকে বলছে। তাহলে স্যার ডেভি, SIR স্যার ডেভি, DAVY, স্যার ডেভি প্রপোজড, PROPOSED, প্রপোজড অথবা সাজেস্টেড, যে কোনো একটা লিখবে, আমি দুটোই লিখে দিচ্ছি, SUGGESTED। ঠিক আছে, স্যার ডেভি প্রপোজড অর সাজেস্টেড, কাকে সাজেস্ট করেছে, ফ্যারাডে, FARADAY, দ্যাট, তারপর বসবে দে, THEY, দে শুড, SHOULD, দে শুড বসলো। তো এবার কোটেশানে মেন ভার্ব ছিল সিট, তো তারপরে সিট বসবে, দে শুড সিট ডাউন, তাদের বসা উচিত, অ্যান্ড টক, TALK, টক, আলোচনা করা উচিত, টক দ্য ম্যাটার, MATTER, ম্যাটার ওভার, আর বিষয়টি নিয়ে আলোচনা করা উচিত। স্টপ। স্যার ডেভি প্রপোজড অর সাজেস্টেড ফ্যারাডে, স্যার ডেভি প্রপোজড করেছিল অথবা সাজেস্ট করেছিল ফ্যারাডেকে, দ্যাট যে দে শুড সিট ডাউন, তাদের অবশ্যই বসা উচিত, অ্যান্ড টক দ্য ম্যাটার ওভার, এবং বিষয়টি নিয়ে আলোচনা করা উচিত।